আসসালামু আলাইকুম, ব্ল্যাকবার্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও সিরিজ থেকে আমাদের কথা বলার বিষয় হবে এনম্যাপ। আমরা আজকের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব যে এনম্যাপ আসলে কি, এনম্যাপ কিভাবে ব্যবহার করতে হয় এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে এনম্যাপের গুরুত্ব কতটুকু, এনম্যাপ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা এই পুরো ভিডিও সিরিজ জুড়ে সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব শুরু থেকে বিজ্ঞানার থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত এনম্যাপটা যেন আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা শেয়ার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে কি এনম্যাপ কি সেটা নিয়ে আমি একটু এনম্যাপের পরিচয় দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমরা সরাসরি এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইটেই চলে যেতে পারি। এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nmap.org। এটা যে কোনো ব্রাউজারে এই লিঙ্কটা লিখে পেস্ট করলেই, এই লিঙ্কটা লিখে হিট করলে আমরা এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবো। তো এটা হচ্ছে কি এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট nmap.org। এইখানে আপনি এনম্যাপের যাবতীয় যত ধরনের ইনফরমেশন দরকার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এনম্যাপ ডাউনলোড করার অপশন এখানে আছে। এখানে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য এনম্যাপ ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে উইন্ডোজের জন্য অথবা ম্যাক ওএসের জন্য অথবা লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য আপনি এনম্যাপটা ইনস্টল করতে পারবেন, অথবা অন্য যে কোনো ধরনের ওএসের জন্য আপনি এটা ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে সোর্স কোডও পেয়ে যাচ্ছেন। তার মানে এনম্যাপ আপনি যে কোনো ধরনের ডিস্ট্রিবিউশনে বা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এনম্যাপ ইজিলি। এখানে হচ্ছে গিয়ে সব ধরনের ডিটেলস মোটামুটি বলা আছে। এখানে রেফারেন্স গাইড আছে এনম্যাপের। এখানে একদম এখানে বড় সড়ো একটা ডকুমেন্টেশনের ব্যবস্থা করা আছে। আপনারা এনম্যাপের যে কোনো কিছু এখান থেকে যদি চান তাহলে পড়ে বুঝে নিতে পারেন। এখানে অনেক কিছু মোটামুটি দেওয়া আছে, এনম্যাপের ডিসক্রিপশনটা দেওয়া আছে যে এনম্যাপ আসলে কী করে। যেমন আমরা যদি এখানে দেখি, এনম্যাপ হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা নেটওয়ার্ক ম্যাপার। তো নেটওয়ার্ক ম্যাপারের সংক্ষিপ্ত ফর্মটাই হচ্ছে গিয়ে এনম্যাপ, যার কারণে এই টুলটার নাম এনম্যাপ রাখা হয়েছে। তো এনম্যাপ নেটওয়ার্ক ম্যাপার ইজ অ্যান ওপেন সোর্স টুল ফর নেটওয়ার্ক এক্সপ্লোরেশন অ্যান্ড সিকিউরিটি অডিটিং। এটা হচ্ছে গিয়ে জাস্ট এনম্যাপ হচ্ছে গিয়ে এমন একটা টুল যেটার মাধ্যমে আপনি যে কোনো নেটওয়ার্ককে স্ক্যান করতে পারবেন। আপনি যে কোনো নেটওয়ার্ক অথবা যে কোনো ডিভাইস, নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো একটা ডিভাইস অথবা নেটওয়ার্কের ভিতরে কানেক্টেড সবগুলো ডিভাইস, যে কোনো কিছু আপনি নেটওয়ার্কের মধ্যে যে কোনো ডিভাইস অথবা পুরো নেটওয়ার্ককেই আপনি এনম্যাপের মাধ্যমে পুরো একদম খুব ভালো মতো আগাগোড়া স্ক্যান করতে পারবেন আর কি। তাতে আমরা নিশ্চয়ই জানি যে সাইবার সিকিউরিটি ফিল্ডে আমাদের কোনো একটা অ্যাটাক প্ল্যান করার আগে অথবা কোনো একটা সুনির্দিষ্ট কাজে আগানোর আগে আমাদের প্রথমেই আমাদের টার্গেটটা সম্পর্কে খুব ভালো পরিমাণে ইন্টেল গ্যাদার করা খুব জরুরি। যেমন আমরা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে আমাদের সেই টার্গেটটা সম্পর্কে যত ধরনের তথ্য সম্ভব তত ধরনের তথ্য গ্যাদার করে রাখাটা খুবই জরুরি। তাতে আমাদের অ্যাটাকটা প্ল্যান করতেও সুবিধা হয় এবং আমরা আরও ভালোভাবে কাজে আগাতে পারি। তো এইটার জন্য এনম্যাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এনম্যাপ ছাড়া সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে কাজকাম করার কথা চিন্তা করা যায় না বললেই চলে। এনম্যাপ শুরুতে লাগেই, যে কোনো একটা টার্গেটকে স্ক্যান করতে গেলে এনম্যাপ সবারই দরকার। এই জন্য এনম্যাপটা আমাদের খুব ভালো মতো শেখার চেষ্টা করতে হবে। তারপরে এখানে রেফারেন্স গাইডের পরে হয়তো এনম্যাপ শেখার জন্য কিছু বইটইয়ের লিঙ্কও এখানে দেওয়া আছে। যেমন এই যে এগুলা রিভিউস, হয়তো এনম্যাপের এখানে বইও ডাউনলোড করা যাবে, ডকুমেন্টেশন আছে। তারপরে জেনম্যাপ জিইউআই, এই জিনিসটা হচ্ছে গিয়ে এনম্যাপেরই জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন। এনম্যাপটা হচ্ছে গিয়ে একটা কমান্ড লাইন টুল। এই কমান্ড লাইন টুলটা ব্যবহার করে আপনি জাস্ট কমান্ড লিখে নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন, আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবং যারা কমান্ড লাইনে খুব বেশি কমফোর্টেবল না, তাদের জন্য জেনম্যাপ জিইউআই আছে। এটা একদম সেম এনম্যাপেরই জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন। এখন আমরা প্র্যাকটিক্যালি এনম্যাপ দেখার চেষ্টা করি, এনম্যাপটা আসলে কি বা এনম্যাপটার চেহারা আসলে কীরকম, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এনম্যাপ দেখতে গেলে আমরা এখান থেকেও সার্চ করতে পারি এনম্যাপ লিখে, রান এনম্যাপ। আচ্ছা, এখানে একটা এনম্যাপের অপশন আছে। অথবা আমরা জাস্ট একটা টার্মিনাল ওপেন করে আমরা প্রথমে হচ্ছে গিয়ে টার্মিনালে আমাদের রুট পাসওয়ার্ড দিয়ে নেই, না হলে প্রিভিলেজড হবে না। এনম্যাপ ব্যবহার করতে গেলে অনেক সময় প্রিভিলেজড অ্যাক্সেস দরকার হয়, যার কারণে আমরা শুরু থেকেই রুট অ্যাক্সেসটা দিয়ে রাখি। তারপরে আমরা জাস্ট এখানে লিখব এনম্যাপ এনম্যাপ হেল্প। যদি আমরা লিখি তাহলে আমাদের সামনে পুরো একটা লিস্ট চলে আসবে যে এনম্যাপে
কী ধরনের কাজ আমরা করতে পারি এটা, বা কী অপশন আছে এনম্যাপ টুলটা ব্যবহার করার জন্য, সেটার একটা লিস্ট চলে আসছে। তো আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। আমাদের এনম্যাপ ভার্সন চলতেছে 7.39, যেটা আমরা nmap.org-তে যেয়ে দেখে আসতে পারবো। এখন ইউসেজটা এখানে বলা আছে। ইউসেজটা হচ্ছে যেমন nmap যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে প্রথমে nmapটা লিখতে হবে। nmapটা লেখার পরে স্ক্যান টাইপ, আমি কী ধরনের স্ক্যান করতে চাচ্ছি সেই স্ক্যান টাইপটা এখানে লিখতে হবে। তারপরে অপশন লিখতে হবে, এই যে অপশনগুলো, যতগুলো অপশন নিচে আছে এর ভিতরে অপশনগুলো এখানে দিতে হবে। তারপরে টার্গেট স্পেসিফিকেশন, আমি কোন টার্গেটটাকে স্ক্যান করতে চাচ্ছি সেই টার্গেটের আইপি অ্যাড্রেস অথবা এরকম এই যে ডোমেইন নেমটা আমাদেরকে দিতে হবে। তো সেই টার্গেটটা স্পেসিফাই করার পরে nmap তার নিজের কাজ শুরু করবে। কি সেগুলো দেখানোর চেষ্টা করতেছে, যেমন টার্গেট স্পেসিফিকেশনে ক্যান পাস হোস্ট নেমস, মানে এই টার্গেট স্পেসিফিকেশনে আমরা হোস্ট নেম দিতে পারি। হোস্ট নেম মানে হচ্ছে এই যে ডোমেইন নেমটা। তারপরে আইপি অ্যাড্রেসেস দিতে পারি, এক বা একাধিক আইপি অ্যাড্রেস দিতে পারি, অথবা নেটওয়ার্ক দিতে পারি, যে কোনো একটা আইপি অ্যাড্রেসও দিতে পারি, অথবা পুরো নেটওয়ার্কের একটা সাবনেটও দিতে পারি। তো এইগুলা টার্গেট স্পেসিফিকেশনের মধ্যে এই জিনিসগুলো আমাদের স্ক্যান করতে পারবে nmap। যেমন এক্সাম্পল scanme.nmap.org, এগুলো কিন্তু টার্গেটের এগুলো হচ্ছে কি টার্গেটের এক্সাম্পল। যেমন scanme.nmap.org, এই হোস্ট নেমটা বা এই ডোমেনটা আপনার nmap-এর নিজস্ব অফিসিয়াল একটা ডোমেন নেম। এটা জাস্ট nmap প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া। তারপরে microsoft.com/24 এইটা। তারপরে হচ্ছে কি যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিতে পারি, যেমন 192.168.0.1, অথবা যে কোনো একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ আমরা দিতে পারি, যেমন 10.0.0 to 255.1, মানে 10.0.0 থেকে 255-এর ভিতরে যে কোনো সংখ্যা, এবং তারপরে 1 থেকে 254-এর ভিতরে যে কোনো সংখ্যা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা বলে রাখাটা ভালো, সেটা হচ্ছে যে nmap কিন্তু খুবই খুবই নয়েজি একটা টুল। নয়েজি একটা টুল বলতে আমি বুঝাচ্ছি যে যখন আমরা nmap রান করব, তখন যে নেটওয়ার্কের উপরে আমরা nmapটা রান করব সেই নেটওয়ার্কে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আসা যাওয়া করবে আমাদের nmap-এর মাধ্যমে। মানে আমি যেমনটা বললাম যে nmap তো আসলে রিকোয়েস্ট পাঠাইতে থাকে কন্টিনিউয়াসলি। nmap রিকোয়েস্ট পাঠায় হচ্ছে কি ওই হোস্টগুলো ডিটেক্ট করার চেষ্টা করে। তো যখন কোনো একটা ডিভাইসে বা কোনো একটা নেটওয়ার্কে যখন এরকম আনইউজুয়াল ট্রাফিক প্রচুর পরিমাণে যাওয়া আসা শুরু করে, তখন কিন্তু সেই নেটওয়ার্কের মনিটরিংয়ের দায়িত্বে যে থাকে, যে অ্যানালিস্ট থাকে, সে কিন্তু এই জিনিসটা ধরে ফেলতে পারে যে আমার এই নেটওয়ার্কে কেউ একজন স্ক্যান চালাইছে দেখে প্রচুর পরিমাণে আনইউজুয়াল ট্রাফিক যাওয়া আসা করতেছে, আনইউজুয়াল রিকোয়েস্ট যাওয়া আসা করতেছে। তো এই জন্য nmap প্রচুর পরিমাণে নয়েজি একটা টুল। আমরা যদি এটা যে কোনো নেটওয়ার্কে চালাই ফেলি, nmapটা আসলে সাধারণত যে কোনো নেটওয়ার্কে চালানো লিগাল না। এটা যদি আমরা কখনো চালাই তাহলে nmapটা অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে চালাবো। এই ভিডিওটা আসলে কোনোভাবেই কোনো রকম অফেন্সিভ কাজ অথবা ইলিগাল কাজের জন্য দায়ী না, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। তো এইখানে আমি আগে থেকেই বলে রাখতেছি যে এটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। কোনো ধরনের পারমিশন ছাড়া অন্য কারো নেটওয়ার্কে nmap চালানো কমপ্লিটলি ইলিগাল। সো মেক শিওর যে আপনি যেন এটা না করেন। আচ্ছা, ফ্ল্যাগ দিয়ে দিছে, এগুলোকে ফ্ল্যাগ বলে। যেমন -il ইনপুট ফাইল নেম, আমরা যদি চাই যে এই নেটওয়ার্কের আমরা যদি চাই যে একটা ফাইল নেম ইনপুট করে দিতে পারি nmap-এর স্ক্যানের সময়, যে ওই ফাইলের ভিতরে আমাদের সব ধরনের টার্গেট লিস্ট করা আছে, তখন nmap যেটা করবে যে ওই প্রত্যেকটা টার্গেটের লিস্টের আপনার চালাবে, নেটওয়ার্কের স্ক্যান চালাবে। তারপরে চুজ, এটা হচ্ছে -ir, এখানে র্যান্ডম টার্গেটের উপরে চালাবে nmap, স্ক্যানিং চালাবে। তারপরে এক্সক্লুড হোস্ট 1 2 3, এরকম করে আমরা অনেকগুলো স্পেসিফাই করে দিয়ে আমরা জাস্ট এক্সক্লুড করে ফেলতে পারি 3-4টা, যেরকমটা দরকার আর কি। আবার এক্সক্লুড ফাইলও আমরা দিতে পারি, যে ফাইলের ভিতরে এক্সক্লুডেড নেটওয়ার্কগুলো থাকবে সেই ফাইলের ভিতরে যে লিস্টগুলো থাকবে সেই লিস্টের নেটওয়ার্কগুলো বাদ দিয়ে সে স্ক্যান করবে। তারপরে হোস্ট ডিসকভারি, আমরা যদি nmap রান করি এবং কোনো একটা মেশিনের উপরে রান করি, তখন আমরা হোস্ট ডিসকভারি করতে পারি। মানে ওই মেশিনের অপারেটিং সিস্টেম বা ওই মেশিনটা সম্পর্কে যত ধরনের ডেটা গ্যাদার করার চেষ্টা করা যায় সেইগুলোর অপশন এখানে দেওয়া আছে। যেমন -sl যদি দেয় তাহলে লিস্ট স্ক্যান হবে, সিম্পলি লিস্ট টার্গেটস টু স্ক্যান। তারপরে হচ্ছে -sn, এটা হচ্ছে কি পিং স্ক্যান, ডিসেবল পোর্ট স্ক্যান। এটা যদি আমরা করি তাহলে শুধুমাত্র ওই মেশিনটাতে একটা পিং করবে যে ওই মেশিনটা আসলে আছে কিনা বা অ্যালাইভ আছে কিনা। সেই মেশিনটা যদি অ্যালাইভ থাকে তাহলে পিংয়ের রেসপন্স আসবে, আর না হলে নাই।
এই -SN দিলে nmap আমাদের ওই মেশিনের পোর্টগুলো স্ক্যান করতে যাবে না। যদি nmap একটা মেশিনের পোর্ট স্ক্যান করতে যায় তখন অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যায় তখন। এই জন্য আমরা -SN দিয়ে পিং স্ক্যানটা আমাদের প্রয়োজন অনুযায়ী পোর্ট স্ক্যানটা বাদ দিতে পারি। তারপরে -PN দিয়ে ট্রিট অল হোস্টস অ্যাজ অনলাইন, স্কিপ হোস্ট ডিসকভারি। তো এই -PN যদি আমরা দিই তাহলে nmap হচ্ছে প্রত্যেকটা হোস্টকে অ্যালাইভ ধরে নেবে এবং ওই পিংটা জাস্ট হোস্ট ডিসকভারিটা জাস্ট বাদ দেবে, স্কিপ করবে আর কি। তারপরে সে নিজের বাকি কাজগুলো করে যাবে। তো এরকম আরও অসংখ্য এখানে উদাহরণ আছে, যেমন স্ক্যান টেকনিকের ভিতরে আরও অনেক ধরনের টেকনিক আছে। আমরা এগুলো নিজে যে পড়লেই বুঝতে পারবো, এগুলো আসলে খুব সহজ ভাষায় লেখা আছে। তারপর আমরা চাইলে ইউডিপি স্ক্যান করতে পারি, এখানে টিসিপি স্ক্যান করার অপশন আছে। তারপরে আমরা চাইলে পোর্ট স্পেসিফাই করে দিতে পারি, আমরা কোন কোন পোর্ট স্ক্যান করতে চাচ্ছি স্পেসিফিক্যালি, শুধুমাত্র সেই পোর্টগুলাই স্ক্যান হবে। তাহলে হচ্ছে আমাদের স্ক্যান করার সময়টা কম লাগবে। সাধারণত nmap চালালে, nmap-এ ভারী কোনো একটা স্ক্যান চালালে একটু সময় লাগে স্ক্যানটা কমপ্লিট হওয়ার জন্য। তারপরে সার্ভিস ভার্সন ডিটেকশন, আমরা এখানে যে হোস্টটা স্ক্যান করতেছি সেই হোস্টের সার্ভিস ভার্সন ডিটেক্ট করতে পারি, কী কী সার্ভিস রানিং আছে। তারপরে স্ক্রিপ্ট স্ক্যান করতে পারি। nmap-এর বাই ডিফল্ট কিছু স্ক্রিপ্ট আছে যেই স্ক্রিপ্ট ব্যবহার করে nmap স্ক্যান করে। তো আমরা এখানে চাইলে স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি চাই যে এক ধরনের স্ক্রিপ্ট হচ্ছে জাস্ট ডিফল্টভাবে যে স্ক্যানিংটা চলে সেই স্ক্যানটাই চালাবে, আবার আরেক ধরনের স্ক্রিপ্ট আছে যেটা একটু স্টেলথি মোডে স্ক্যান চালাবে। যেমন হচ্ছে গিয়ে মানে খুব বেশি যেন নেটওয়ার্কে নয়েজ ক্রিয়েট না হয়, একটু চুপিসারে যেন স্ক্যানটা চালায় নেওয়া যায়, এরকম কিছু স্ক্রিপ্ট nmap-এর ভিতরে আছে আর কি। তো নানা রকমের স্ক্রিপ্ট আছে, আমরা সেই স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারি চাইলে। ওএস ডিটেকশনের অপশন আছে। তারপরে হচ্ছে গিয়ে ফায়ারওয়াল ইভেশন অ্যান্ড স্পুফিং, এই ধরনের অপশনগুলো আছে। তারপরে আমরা চাইলে যে আউটপুট সেকশনের ভিতরে এসে যে অপশনগুলো, সেই অপশনগুলো ব্যবহার করে আমরা nmap-এর যে পুরো স্ক্যানটা চললো সেই স্ক্যানটা আমরা একটা ফাইলের ভিতরে লিখে রাখতে পারি বা ফাইলের ভিতরে সেভ করে রাখতে পারি। এইখানে ফাইল আউটপুটে অপশন দিয়ে দিলে সে অটোমেটিক সেই স্ক্যানের রেজাল্টগুলো ফাইলের ভিতরে সেভ করে রাখবে, যেন আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি। তারপরে আরও অনেক নানা ধরনের অপশন আছে। আমি এক্সপেক্ট করবো যে আপনারা একটু এই অপশনগুলোর মধ্যে দিয়ে একটু গো থ্রু করবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন, ধারণাটা আর একটু বেশি ক্লিয়ার হবে। আর আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে প্র্যাকটিক্যালি দেখবো কীভাবে কাজ করে এই সবগুলো অপশন। তো এখন আমরা জাস্ট একটা সিম্পল nmap স্ক্যান চালাই হচ্ছে ভিডিওটা শেষ করি দেখানোর জন্য যে আসলে nmap কীভাবে কাজ করে। তো nmapটা চালানোর জন্য এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন nmap চালানোর জন্য আমাদের প্রথমে nmap লিখতে হবে, তারপরে এখানে ভি আর এ এই দুটো ফ্ল্যাগ দিলাম। যেমন আমরা কিন্তু ফরম্যাটটা একটু মেলানোর চেষ্টা করি, যে প্রথমে ফরম্যাটে nmap লিখতে হয়, তারপরে স্ক্যান টাইপ, তারপরে হচ্ছে কি অপশন। আমরা কিন্তু এই অপশনগুলো এখন দিচ্ছি। তার নেটওয়ার্কে পারমিশন ছাড়া nmap রান করাটা ইলিগাল, যার কারণে আমরা এই nmap-এর দেওয়া সেই সার্ভিসে স্ক্যান করব। তাহলে স্ক্যানমি scanme.nmap.org আমরা যখন এটাতে রান করব তখন nmap এই যে স্টার্ট করে দিছে, তার nmap হচ্ছে তার ডিটেকশন স্ক্যানিং স্টার্ট করে দিছে। এখন স্ক্যানিংটা চলতেছে। এখন হচ্ছে গিয়ে এই যে স্টার্টিং nmap-এর ভার্সন দেওয়া, কখন শুরু হয়েছে টাইমটা দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে কোন কোন স্ক্রিপ্ট দিয়ে সে রান করতেছে সেটা দেখা যাচ্ছে এখানে। nmap এই স্ক্যানটা মোটামুটি আমরা শেষ হওয়ার জন্য অপেক্ষা করি। আমরা যদি এখানে চাই তাহলে আমরা যদি চাই জাস্ট আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি যে কত পার্সেন্ট স্ক্যান আমাদের হয়েছে, মোটামুটি এতটুকু দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে কি বেসিক্যালি যেটা হচ্ছে যে nmap স্ক্যানগুলো সাধারণত রান করতে একটু সময় বেশি লাগে। তো এখানে আমরা কি রেজাল্ট নিয়ে আসতে পারলাম সেটা আমরা একটু দেখি। যেমন কমপ্লিটেড NSE এত, মানে এই স্ক্রিপ্টগুলো দিয়ে স্ক্যান করা কমপ্লিট হয়েছে। ইনিশিয়েটিং পিং স্ক্যান অ্যাট এটা সময়, এই সময়ের ভিতরে এই সময় হচ্ছে কি পিং স্ক্যানটা স্টার্ট করছে। তারপরে স্ক্যানিং nmap.org, এই আইপি অ্যাড্রেসে nmap.org-টা স্ক্যান করতেছে সে। nmap স্ক্যান করার পরে এই জায়গায় যেখানে লেখা আছে ডিসকভার্ড ওপেন পোর্ট 80 TCP-তে আছে। তারপর ডিসকভার্ড ওপেন পোর্ট 22 এটাও TCP-তে। তারপরে ডিসকভার্ড
ডিসকভার্ড ওপেন পোর্ট 31337, এটাও টিসিপিতে আছে। তারপরে এরকম আর কি, মানে বিভিন্ন ধরনের পোর্ট সে এই আইপি অ্যাড্রেসের কত ধরনের পোর্ট ওপেন আছে সেটা সে আমাদের স্ক্যান করে দেখালো। এবং এরকম একটু সময় দিলে এনম্যাপ পুরো স্ক্যানিং প্রসেসটাই শেষ করবে। স্ক্যানিং প্রসেসটা শেষ করে তারপরে আমাদের একটা ডিটেলড রেজাল্ট দেখানোর চেষ্টা করবে। তো আজকে আমাদের এই প্রথম ভিডিওতে উদ্দেশ্য ছিল এনম্যাপ সম্পর্কে একটু পরিচিতি লাভ করা, এনম্যাপটা কী সেটা জানা এবং একটু বেসিক ধারণা নেওয়া। আজকের ভিডিওতে আমি আসলে যতটুকু সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এনম্যাপের আরও অ্যাডভান্স জিনিসগুলো দেখার চেষ্টা করবো। এনম্যাপের আরও ধাপে ধাপে আমরা বিভিন্ন ধরনের টপিক আলোচনা করার চেষ্টা